সো হাই এভরিওয়ান, স্বাগত এসওই বাংলা অ্যাপে। তোমরা আমাদের ডাব্লিউবিজেই মক টেস্টটা নিশ্চয়ই পারচেস করেছো বা পারচেস করোনি। তোমরা এই ডেমোটা দেখতে পাচ্ছ যে কেন ডাব্লিউবিজেই মক টেস্টটা পারচেস করবে, কেন করা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলবো। আমরা ডাব্লিউবিজেইর জন্য একটা মক টেস্ট সিরিজ এনেছি যেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রির কমপ্লিট মক টেস্ট তোমাদের জন্য থাকছে। কিভাবে সেই মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেটা নিয়ে তোমাদের স্যারেরা কথা বলবেন। তারপর এই মক টেস্টের দাম এবং কিভাবে তোমরা পারচেস করবে, কি কুপন কোড ব্যবহার করবে সেটা নিয়ে আমি কথা বলবো। সর্বপ্রথম সৌভিক স্যারকে ডেকে নেবো, স্যার ম্যাথামেটিক্সটা নিয়ে বলবেন। তো ম্যাথামেটিক্সে বেসিক্যালি যে ডিভিশনটা করা হয়েছে 5টা সেকশনাল মক টেস্ট আর 5টা ফুল মক টেস্ট। তো সেকশনাল মক টেস্টে কি আছে, ম্যাথের যে 11-12 নয়, টোটালি যে 5টা সেকশন আছে, একটা সেট থিওরি ট্রিগোনোমেট্রিতে ভাগ করা হয়েছে, একটা অ্যালজেব্রাতে ভাগ করা হয়েছে, একটা কোঅর্ডিনেট জিওমেট্রি 2D অ্যান্ড 3Dতে ভাগ করা হয়েছে, আর দুটো ভাগ, যেহেতু ক্যালকুলাসটা মোস্ট ইম্পর্টেন্ট, আর ক্যালকুলাসেরই দুটো ভাগ আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেখানে তোমার লিমিট থেকে আরম্ভ করে ডিফারেন্সিয়েশন, মিন ভ্যালু থিওরেম, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস অবধি থাকবে, আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিলে আর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন মিলে এই 5টা সেকশনাল মক থাকবে। এই মকগুলোর 40টা করে কোশ্চেন থাকবে, 50 মার্কসের থাকবে, আর বাকি থাকলো 5টা ফুল মক টেস্ট, যেটা তোমাদের পুরো সিলেবাস, কোনো 11 নয়, কোনো 12 নয়, পুরো সিলেবাস, ডব্লিউবিজেই যে ফুল সিলেবাস, ডব্লিউবিজেই যেভাবে এক্সাম নেয় সেইভাবেই 75টা কোশ্চেন 3টে ক্যাটাগরিতে ভাগ করে টোটাল 100 মার্কসের মক থাকবে। এমনকি 5টা যে মিনি মক টেস্ট আছে, এখানেও কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 কোশ্চেন্স তোমরা দেখতে পাবে। স্যার এখানে একটা বিষয় আপনি একটু বলে দিন, সেটা হচ্ছে তোমরা একটু শুনে নাও যে এই মক টেস্টগুলো কিন্তু তোমরা অ্যাটেম্প করবে যেভাবে পরীক্ষার হলে মক টেস্ট অ্যাটেম্প করো সেভাবে, এবং তারপর তোমরা স্কোরটা দেখতে পাবে, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটাও দেখতে পাবে। আর এখানে একটু স্ট্র্যাটেজিক্যালি মক টেস্টটা কিভাবে দেবে তোমরা দেখো, র্যান্ডম মক টেস্ট দেওয়া উচিত নয়। এই যে সেকশনাল মক টেস্টগুলোর কথা স্যার বললেন, এই মক টেস্টগুলো তোমরা আজকে ধরো 1 তারিখ, 3 তারিখ থেকে এটা তোমাদের পাবলিক হবে, আমি সেটা বলছি। তো 3 তারিখের পর থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা সেকশনাল মক টেস্টগুলো দিয়ে নাও, আর 10 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত 5টা ফুল মক টেস্ট একদিন অন্তর একদিন দিয়ে নাও, এবং দেওয়ার পর তোমরা সেটাকে অ্যানালাইসিস করো, দেখো কত স্কোর হচ্ছে, কোন কোন জায়গায় ভুল করছো, কোন কোন জায়গাগুলো বা কোন কোন সেকশনের কোশ্চেনগুলো তোমার আটকাচ্ছে, তাহলে সেগুলো তোমার দুর্বলতা, সেই জায়গাগুলো একটু ভালো করে করো, নাকি স্যার? একদম। তো এরপর ফিজিক্স নিয়ে আমি বলে দিচ্ছি, ফিজিক্সের স্যার নেই। ফিজিক্সের 5টা টোটাল মক টেস্ট তোমাদের জন্য রাখা হয়েছে, দুটো মক টেস্ট, যেটা একটা ক্লাস 11 একটা ক্লাস 12, একটা ক্লাস 11 একটা ক্লাস 12, আর বাকি 3টে ফুল মক টেস্ট। এবার এই ফুল মক টেস্টটাও তোমরা ক্লাস 11 ক্লাস 12টা 10 তারিখ পর্যন্ত দিয়ে দাও, আর ফুল মক টেস্টটা এটা দেবে কিভাবে, যে ক্লাস 11 এর পুরো রিভিশন করে ক্লাস 11 এর মক টেস্টটা দাও, ক্লাস 12 রিভিশন করে ক্লাস 12 এর মক টেস্টটা দাও, আর 3টে ফুল মক টেস্ট তোমরা ওরকম 3 দিন অন্তর অন্তর দাও, 10 থেকে 20 তারিখের মধ্যে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? এবং এই মক টেস্টগুলো কিন্তু প্রত্যেকটা যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেগুলো তোমাদের এই বছর ডাব্লিউবিজেই 2026-এর জন্য গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে, এবং প্রত্যেকটা মক টেস্ট কিন্তু ইংরাজিতে হচ্ছে, প্রত্যেকটা মক টেস্ট ইংরাজিতে, কোনো বাংলা নেই, তোমরা ইংরাজিতেই তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, এটা একটু বলে দিলাম। আর কেমিস্ট্রি নিয়ে স্যার বলুন। হ্যাঁ, তো বেসিক্যালি কেমিস্ট্রি নিয়ে দেখ, কেমিস্ট্রিতে সেম ফিজিক্সের মতোই প্যাটার্ন ফলো করা হয়েছে, কারণ তোরা জানিস ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ফিজিক্স আর কেমিস্ট্রি সেম নাম্বার অফ কোয়েশ্চেন, সেম নাম্বার অফ মার্কস ক্যারি করে, সেম নাম্বার অফ ওয়েটেজ ক্যারি করে। তো এই দুটো প্যাটার্নকে সেম রাখা হয়েছে, যেভাবে ফিজিক্স সেইভাবে কেমিস্ট্রিতে আপাতত দুটো মক টেস্ট আছে, 11-12, একটা ক্লাস 11-এর রেসপেক্টে পাবি আর একটা ক্লাস 12-এর রেসপেক্টে পাবি, আর একটা আছে যেটা ফুল মক টেস্ট, যেটা অবভিয়াসলি কম্বাইন্ড, যেটা বেসিক্যালি সব মিলিয়ে, মানে যেমন তোদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কেমিস্ট্রি পেপার তুই দেখবি এবার 26-এ, মানে 24 মেতে, সেই সাপেক্ষে 40 কোয়েশ্চেন্স দেওয়া আছে, ক্যাটাগরি 3টে, একটা সামথিং ক্যাটাগরি 1, 2, 3, 3টে ক্যাটাগরি, জানিস আশা করি, যারা একটু দেখেছিস কোয়েশ্চেন পেপার তাদের একটা আইডিয়া আছে বেসিক। তো সেই সাপেক্ষে 3টে মক টেস্ট দিবি। এবার মক টেস্ট দেওয়ার পেছনে একটা ছোট্ট কথা বলি, স্যার বলেছেন, আমি জাস্ট একটা ছোট্ট অ্যাডিশনাল কথা বলি। দেখ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোকে অ্যাপ্লিকেশনটা শিখতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা শেখার জন্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে ইজ তুই কতটা অ্যাপ্লাই করতে পারছিস, এবং সেই অ্যাপ্লিকেশনটা শেখার জন্য তোকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে এটা। এই জায়গাটা তুই যদি অ্যাপ্লাই করতে পারিস, এই জায়গায় তুই যদি দেখছিস তো স্কোর এই 3টেতে অ্যাগ্রিগেট করে সামথিং 110 বা 120 একটা রেঞ্জে আসছে, তুই কনফিডেন্টলি এক্সাম হলে যাবি, কম্পেয়ার টু এমন না চলো কোনো মক টেস্ট দেওয়া হয়নি, অ্যাপ্লিকেশন করিনি, হুট করে একটা এক্সাম দিতে যাচ্ছি। বেটার টু বি একটা যদি প্রপার ওয়েতে তোর একটা অ্যানালিসিস থাকে যে কেমিস্ট্রিতে আমি অমুক নম্বর পাচ্ছি, ফিজিক্সে অমুক নম্বর পাচ্ছি, ম্যাথে অমুক নম্বর পাচ্ছি, তো ওটা নিজের প্রতি আইডিয়া থাকবে। এবং আমার মনে হয় 20 দিন ইজ এনাফ। যদি কোনো জায়গায় তোর মনে হয় যে কেমিস্ট্রিতে মার্কসটা উঠছে না বা ফিজিক্সে মার্কসটা উঠছে না,
আই গেস তুই অ্যানালাইসিস এইটুকু তো করতে পারবি যে কোন জায়গাগুলো তোর দ্বারা হচ্ছে না, মানে কোন কোয়েশ্চেন্সগুলো তুই করতে পারছিস না, সেই সাপেক্ষে সেই জায়গাগুলোকে অ্যানালাইজ করা, সেই জায়গাগুলোকে ডেভেলপ করা এবং সেই সাপেক্ষে ওই জায়গায় আরও নাম্বার তুলে আনা। তো আমার রেকমেন্ডেশন অবভিয়াসলি ক্লাস 11টা পুরোটা রিভাইজ করে তারপর ক্লাস 12, 11-12 দেওয়ার পর প্লিজ অ্যানালাইজ ইউর সেলফ যে কোন জায়গাটা হচ্ছে না, সেটা ম্যাথের ক্ষেত্র, কেমিস্ট্রির ক্ষেত্র, ফিজিক্সের ক্ষেত্র, চেষ্টা করে দেখ কোন জায়গাটা হচ্ছে না, কোন চ্যাপ্টারটা হচ্ছে না, তারপর ফুল মক টেস্টে জাম্প কর। অ্যাটলিস্ট চেষ্টা করিস সবাই 24th এক্সাম, তো 20 উইল বি দ্য ম্যাক্সিমাম, এরপরে কিন্তু কেউ যাবি না, কারণ 20-র পরে যদি তোরা মক টেস্ট দিস, মেবি 23 তারিখকেও মক টেস্ট দিতে বসলি, 22 তারিখকেও মক টেস্ট দিতে বসলি, ব্যাপারটা কিন্তু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? কারণ 22-23-এ যদি কোনো কারণে তোর এক্সাম খারাপ যায়, তোর কিন্তু কনফিডেন্স লো হবে। তাই সবাই আমার রেকমেন্ডেশন অ্যাটলিস্ট 20-র আগে এই জায়গাটা যেন কভার থাকে। লাস্ট ডেডলাইন ইজ 20th মে, তার মধ্যে চেষ্টা করো, তারপরে কিন্তু করার চেষ্টা করো না, সমস্যা কিন্তু সেক্ষেত্রে হতে পারে। ওকে, দ্যাটস এনাফ ফ্রম মাই সাইড। একদম। তো স্যার যেটা বললেন, আর আমাদের কিন্তু মক টেস্টটা একেবারেই তোদের ডাব্লিউবিজেই এক্সাম পর্যন্ত তোদের এই মক টেস্টটা দেওয়া থাকবে। আমি দুটো মাইক নিয়ে কথা বলি, তো ডাব্লিউবিজেই এক্সাম পর্যন্তই তোদের এই মক টেস্টটা দেওয়া থাকবে আমাদের অ্যাপে। তোরা যখন খুশি অ্যাভেলেবেল, যখন তোদের সেই সময় সুযোগ পাচ্ছিস সেই মতো দিতে পারছিস। আর বারবার করে বলে দিচ্ছি, মক টেস্টটা তো কিন্তু কমপ্লিটলি ইংলিশ বাবা, ঠিক আছে? আর একটা বিষয় যেটা বলে দিই সেটা হচ্ছে, এবার আমরা আমাদের মক টেস্টের যে কত দাম বা কিভাবে তোরা পারচেস করবি সেটা নিয়ে আলোচনা করে নিই। মক টেস্টের আমাদের 149 অর্থাৎ 149 টাকা দাম রাখা হয়েছিল, সেটা কুপন কোড WBJE26 এটা ব্যবহার করলে তোরা 99 টাকাতে এটা পারচেস করতে পারবি। এবং এখানে তোরা আগুন ব্যাচ, আগুন 2.0 যারা ছাত্রছাত্রী, তারা এই 199 টাকাটা আরও কম অর্থাৎ 49-এ পারচেস করতে পারবি। প্রত্যেকটা মক টেস্ট তোরা যে পারচেস করছিস, আজকে 1 তারিখ, আজকে থেকে তোদের শুরু হয়ে যাচ্ছে মক টেস্ট পারচেস করা। তোরা 3 তারিখে এই মক টেস্টগুলো পরপর দিতে পারবি, অর্থাৎ 3, 5, 26 এখান থেকে তোরা মক টেস্ট দেওয়া স্টার্ট করবি সোমবার থেকে। এই 3 তারিখ কী বার পড়ছে? সানডে। আচ্ছা, সানডে থেকে তোরা মক টেস্ট দেওয়া স্টার্ট করছিস, ঠিক আছে? মক টেস্ট দেওয়া তোরা স্টার্ট করছিস, তারপর পরপর তোরা দিতে থাকছিস। তাহলে 3 তারিখ থেকে তোদের মক টেস্ট দেওয়া একেবারে ওপেন হয়ে যাচ্ছে, তোরা প্রত্যেকে মক টেস্ট দিতে পারছিস। আর যে কোনো সমস্যাতে তোরা 8927185025 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবি, সেটা কুপন কোডের সমস্যা হোক যাই হোক, এই নাম্বারে তোরা কন্ট্যাক্ট করে নিবি, সব কিছু ডিটেলস পেয়ে যাবি। তো মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, বারবার করে স্যারেরাও বললেন, তোদের যদি প্রয়োজন হয় তাহলে মক টেস্ট কিন্তু দে, ঠিক আছে? আর দামটাও এমন কিছু বেশি নয়, একেবারেই জলের দামে ফলের রস। আর বাকি তোদের এই প্ল্যানারটা আছে, যারা ইউটিউবে ক্লাস করবি তাদের জন্য, যে এই প্ল্যানার অনুযায়ী আমাদের মে মাসে ক্লাস হতে চলেছে। ম্যাথামেটিক্স কবে, ফিজিক্স কবে, কেমিস্ট্রি কবে, সব কিছু এই প্ল্যানারটা আমরা কমিউনিটি পোস্টেও জানিয়ে দেবো, তোরা দেখে নিস, সেই প্ল্যানার অনুযায়ী তোদের ক্লাসটা হবে, ঠিক আছে? চলো, আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা যুক্ত হয়ে থাকিস, সেখানে তো তোরা জানিস নোট বা এই সব কিছু পাস। আর বাকি তো তোরা আমাদের চ্যানেলের সাথে আছিস, এসওই বাংলা এবং এসওই জেইতে সবগুলো লাইভ হবে, সেগুলো তোরা অ্যাটেন্ড করছিস, ঠিক আছে? থ্যাংক ইউ। 3 তারিখ থেকে মক টেস্ট দেওয়া শুরু হচ্ছে, মক টেস্টগুলো দাও এবং ভালো স্কোর করো। ভালো স্কোর না হলে কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখো এবং অ্যানালাইসিস করো এবং আবার মক টেস্ট দাও, ঠিক আছে? অনেকগুলো মক টেস্ট আছে, আশা করি উপকার হবে। থ্যাংক ইউ। চলো, বাংলা পড়বে, শিখবে এবং জিতবে।